সেক্সের সময় কিছু ভুল বাংলাদেশের প্রেক্ষিতে বা বাংলা ভাষাভাষী আমরা যারা আছি আমরা অনেক সময় দেখা যায় যে সেক্স একটা আর্ট সেই বিষয়টি আমরা বুঝতে পারি না। আমরা সচেতন মনে অথবা অবচেতন মনেই আমরা কিন্তু কিছু ভুল করে থাকি, যার মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্কটা সেটি ঠিকমতো থাকে না। তাহলে আজকে এরকম কিছু ভুল নিয়ে কথা বলবো। অবশ্যই এটি আপনাদের সেলফ অ্যাওয়ারনেসের যে জায়গাটি সেটি আরও বেশি সমৃদ্ধ করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করব আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে রাখবেন। আমি আছি আপনাদের সাথে কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামর রাজু। বিয়ের মাধ্যমে আমাদের যে বায়োলজিক্যাল নিডটি ফুলফিল হয় সেটি হয় আমাদের যৌন মিলনের যে অবস্থানটি। এই সময়টাতে একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফের ভিতরে বিভিন্ন রকমের চাহিদা, যেটা অনেক আগ থেকে তৈরি হয়েছিল, পিউবার্টি এজে তৈরি হয়েছিল, সেটি পূরণ হতে যাচ্ছে। তো সেই যে আর্ট, সেই আর্টটিকে আরও বেশি উপভোগ করার জন্য কোন জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ভুল করেন সেগুলো জানা দরকার। প্রথমত যে বিষয়টি হয়, শারীরিক সম্পর্ক হওয়ার ক্ষেত্রে আমাদের পুরুষ সমাজে বা পুরুষতান্ত্রিক সমাজে দেখা যায় যে পুরুষরা মনে করে যে যখন এই সেক্সুয়াল আর্জ হবে তখন তারা সরাসরি তাদের যে ফোরপ্লের যে অবস্থানগুলো সেগুলো না করে তারা পিনাট্রেশনের যে জায়গাটি সেটি করার চেষ্টা করে। এবং এর প্রেক্ষিতে যেটি হয় যে অনেক সময় দেখা যায় যে এই যে যৌন আচরণের যে জায়গাটি, যেটা হলো খুবই গুরুত্ব সহকারে আমরা দেখে থাকি, অর্থাৎ হচ্ছে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে যে একটা ফোর পেলে যেই জায়গাটাতে দুজনে স্টিমুলেটেড হবে, অ্যারুজাল ফিল হবে, এবং মেয়েদের ক্ষেত্রে যে ভ্যাজাইনাল যে লুব্রিকেট, হ্যাঁ, সেটি আসবে। তারপরে হচ্ছে যে এই যে সেক্সুয়াল বিষয়গুলো তারা করতে পারে, কিন্তু এটা জানা থাকে না। সেক্স পেলের যে অবস্থানগুলো সেগুলো তারা অনেক সময় ভুল করে থাকে, এবং এর বেস করে দেখা যায় অনেক সময় নিজেদের ভিতরে বিভিন্ন রকমের ঝগড়া বা রাগ এগুলো থেকে থাকে। এর পিছনে যে একটা হরমোন কাজ করে সেটা হলো কর্টিসল হরমোন আছে, আপনারা জানেন। সেই কর্টিসল হরমোন যদি সেক্সুয়াল এই যে ফুলফিলমেন্টের মাধ্যমে যখন এটা একটা ব্যালেন্স না হয় তখনই কিন্তু এই বিষয়গুলো হয়। হয়তো স্বামী হচ্ছে অতৃপ্ত থাকছে অথবা স্ত্রী অতৃপ্ত থাকছে। সো এই ক্ষেত্রে অবশ্যই ফোরপ্লেটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও গবেষণায় দেখা গিয়েছে যে যারা হচ্ছে যে এই ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটির ভিতরে থাকে তারা তার পার্টনারকে অ্যাটলিস্ট 30 সেকেন্ড যদি জড়িয়ে ধরে তাহলে অক্সিটোসিন নামে একটা হরমোন নিঃসরণ হয়, এবং এর মাধ্যমে তাদের ভিতরে যে অন্তরঙ্গ এবং নিজেদের ভিতরে যে একটা ভালোবাসার বন্ধন সেটি সৃষ্টি হয়, তারা কানেকশন ফিল করে এবং তারা পরবর্তীতে আরও বেশি অ্যাক্টিভ হয় এই যৌন আচরণ বা যৌন গঠিত যেই আনন্দ সেই ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ফোরপ্লে যারা করে না তাদের ক্ষেত্রে প্রায় 80% কাপলদের ভিতরেই কোনো একটা সমস্যা থেকে যায়, স্পেশালি ওয়াইফের ক্ষেত্রে। তারা তাদের যে স্যাটিসফ্যাকশন, অ্যারোজাল স্যাটিসফ্যাকশন, সেটি কিন্তু তারা পায় না। আরেকটি ভুল হয়ে থাকে, অনেক সময় দেখা যায় পর্ন অ্যাডিকশন অথবা পর্নের প্রতি যে একটা একটা তীব্র যে একটা আকাঙ্ক্ষা দেখার, সেই আকাঙ্ক্ষাটা অনেক সময় হাজব্যান্ড কিংবা ওয়াইফের ভিতরে একটা তুলনা করার একটা বিষয় তৈরি হয়। আপনারা জানেন এগুলো পর্ন স্টাররা যারা করেন তারা এগুলো মুভির মাধ্যমে করে থাকেন, এবং সেই বিষয়গুলো দেখা যায় ওয়েস্টার্ন কান্ট্রি তারা যারা থাকে তাদের জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এই বিষয়গুলো অনেকটাই ডিফারেন্ট থাকে। হয়তো ফিজিক্যাল যে বিষয়গুলো দেখা যায় যে পেনিসের যে সাইজ, তার কালার, বা হচ্ছে যে তাদের যে অবস্থান, অর্থাৎ তারা যতটুকু ডিউরেশন নিয়ে থাকে, সেই বিষয়গুলোতে অবশ্যই আমাদের পৃথিবীর ভিতরে যেই দেশেই থাকুক না কেন কিছুটা ডিফারেন্স থাকে। সো এই জায়গাটাতে যদি এরকম হয়, হাজব্যান্ড ওয়াইফকে অন্য কোনো নায়ক নায়িকার সাথে তুলনা করছে অথবা অন্য কোনো মডেলের সাথে তুলনা করছে, সেটাও কিন্তু দেখা যায় যে ওই যে পার্টনারের একটা মন খারাপের জায়গা তৈরি হয়, এবং এটি হয়তোবা ইমাজিনেশন করার ক্ষেত্রেও এটা পরবর্তীতে একটা সমস্যা তৈরি হতে পারে, নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যে যে একটা ইনফ্লুয়েন্স, অনেক সময় মডেলরা বা বিভিন্ন রকমের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওতে যেভাবে করা হয় সেখানে দেখা যায় বিভিন্ন রকমের কালার এফেক্ট ব্যবহার করে, ভিডিওতে বিভিন্ন রকমের যে শর্ট কাট যে ভিডিওগুলো তারা অ্যাট্রাকটিভ ওয়েতে করার জন্য তৈরি করে। সো ওই জায়গাটিতে দেখা যায় যে অনেক সময় হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে শারীরিক যে কাঠামোর যদি একটা নিয়ে কথা হয় তাদের ভিতরে কিন্তু তখন নিজেদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হয়।
ফোরপ্লের কথা যেটি বলেছিলাম, এ নিয়ে তো অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যায় যে হাজব্যান্ডরা এই বিষয়টা বুঝতে পারে না, কেননা এগুলো তো আমাদের কোনো বইতে পড়ানো হয়নি, বা সেক্স এডুকেশনাল যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমরা সবসময় পাই না। দেখা যায় যে যারা এই ধরনের ভিডিও করে তারাও আবার বিভিন্ন রকমের কালারফুল করে এটা করে। সো ফোরপ্লের অবস্থানটা হচ্ছে যে এটাই, যে আপনারা যখন মেইন প্লে যাবেন তার আগে যে সময়টা থাকবে, অন্তত কিচিং, হাগিং অথবা লিপিং, হ্যাঁ, এইগুলো করার পরে মেইন প্লেতে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফের যে স্বাচ্ছন্দ্য বোধটা বা সুখ অনুভবের যে ক্ষমতা সেটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে। একটা গবেষণায় দেখা গিয়েছে যে 39 বছরের একটা লঙ্গিচুনাল একটা রিসার্চে দেখা গিয়েছে যে 294 জন দম্পতির ভিতরে একটা গবেষণা করা হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীর যে আনন্দ বা যৌন আকাঙ্ক্ষা বা যে চাহিদা রয়েছে সেটিকে প্রাধান্য দেওয়াই হচ্ছে যে সহবাসের মূল লক্ষ্য। অর্থাৎ মূল কথা হলো সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনই চাওয়া পাওয়াকে সমানভাবে গুরুত্ব দিবে, এবং এটা যখন ব্যালেন্স থাকবে তখন কিন্তু একজন আরেকজনের অনুভূতি বুঝতে পারবে এবং কার কী ধরনের ভালো লাগে সেই জিনিসটিও তারা অনুমান করে সেইভাবে আরও বেশি বন্ডিংয়ের জায়গাটি তৈরি করতে পারবে। অনেক সময় দেখা যায় যে যখন সেক্সুয়াল আর্জ হয়, অনেক হাজব্যান্ড স্পেশালি দেখা যায় ওয়াইফের উপরে অনেক প্রেশার দেয়, ওই সময়টা উত্তেজনা বোধ অনেক বেশি থাকে, যার কারণে হয়তো স্ত্রী এটাকে মেনে নিতে পারে। কিন্তু অন্য সময় যদি এরকম হয়, হয়তো বা তারা একটু ফোরপ্লে করতে যাচ্ছে, তখন যদি এটাকে বেশি প্রেশার দেওয়া হয়, এটা কিন্তু অনেক সময় তাদের অ্যাবার্শন হিসেবে তাদের মনে গেঁথে যেতে পারে। সো এটা মনে রাখতে হবে যে সেক্সুয়াল আর্জ হওয়ার পর যখন একটি থাকে, তখন যে এনভায়রনমেন্টটা থাকে হয় ওই সময়টা শরীর অনেক বার নিতে পারে, বা বিভিন্ন রকম ইন্টারাকশনের ক্ষেত্রে কিছুটা আলাদা থাকে, সেটার জন্য পরবর্তীতে না হয়। এরপর আরেকটা বিষয় যেটা আমি গুরুত্ব সহকারে বলবো, সেটা হলো অনেকেই আছেন যে স্পেশালি হলো পুরুষদের ক্ষেত্রে, তারা যখন এই ধরনের মেইন প্লে করে তখন দেখা যায় যে তাদের ভিতরে যে একটা ভয়েস আসা বা তাদের অনুভূতিগুলো, সেগুলো তার অ্যাটিটিউডে অর্থাৎ তার ফেশিয়াল এক্সপ্রেশন বা অন্যান্য কোনো কিছুতে প্রকাশ পায় না। সেক্ষেত্রে স্ত্রীরা অনেক সময় মনে করে যে তাদের ভিতরে একটা খারাপ অনুভব হতে পারে যে তারা রোবটিক একটা ফেস দেখছে, যেখানে হয়তো বা তাদের ইমোশনগুলো দেখা যাচ্ছে না। সো এই ক্ষেত্রে কার কী ধরনের অনুভূতি বা অ্যাটিটিউড ভালো লাগে সেগুলো কিন্তু একে অপরকে জেনে নিতে পারে। এর মাধ্যমে যেটি হয় তাদের ভিতরে যে এই যে সেক্সুয়াল ইন্টারকোর্স সেটাকে আরও বেশি কালারফুল করা যায়, আরও বেশি এনজয়েবল করা যায়। আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের সেক্স এডুকেশনাল ভিডিও অবশ্যই আশা করি পরবর্তীতে আরও দেব, এবং এটি আমি অনুভব করছি বাংলাদেশের প্রেক্ষিতে এগুলো খুবই দরকার। কেননা অনেক রকমের সংসারে সেপারেশন, ডিভোর্সের মতো যে ঘটনাগুলো হচ্ছে তার কারণ হচ্ছে এই ধরনের ভুল বোঝাবুঝি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।